হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রং ম্যাথ। আজকে আমরা ডিসকাস করব লিমিট পয়েন্ট কাকে বলে। এ রিয়েল নাম্বার যাই ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ এ সেট এস হুইচ ইজ সাবসেট অফ রিয়েল নাম্বার if every neighborhood of যাই contains infinitely many points of s। তার মানে এর আগের দিন আমরা ইন্টিরিয়ার পয়েন্টস নিয়ে ডিসকাস করেছি যে কোনো একটা সেট এস ছিল, সেই সেটের কোনো একটি পয়েন্ট এক্সকে ইন্টিরিয়ার পয়েন্ট বলবো যদি এক্সকে কন্টেন্ট করে আমরা একটা নেবারহুড পাই, সেখানে অ্যাটলিস্ট একটি এলিমেন্ট যেন ওখানে থাকে, সেই পয়েন্টকে আমরা বলি ইন্টিরিয়ার পয়েন্টস। এবারে আমরা লিমিট পয়েন্টস নিয়ে ডিসকাস করছি। কোনো একটি পয়েন্টকে লিমিট পয়েন্ট বলবো। সাপোজ এই রিয়েল নাম্বার যাই, এই যাই পয়েন্টটিকে আমরা লিমিট পয়েন্ট বলবো কোনো একটি সেট। সাপোজ এস হচ্ছে গিভেন সেট, এই পুরো রিয়েল নাম্বারের সাবসেট হচ্ছে এস, তার মধ্যে একটি পয়েন্ট যাইকে আমরা লিমিট পয়েন্ট বলবো এই সেট এসের। যদি যাইকে কন্টেন্ট করে আমরা একটা নেবারহুড পাবো, সাপোজ যাই মাইনাস ডেল্টা যাই প্লাস ডেল্টা এই লেন্থের মধ্যে, এই নেবারহুডের মধ্যে যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকে এই সেটের, এখানে যদি আমরা ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পাই এস সেটের, তবে যাইকে বলবো এস সেটের লিমিট পয়েন্ট। তাহলে কোনো একটি পয়েন্টকে কোনো একটি সেটের লিমিট পয়েন্ট কখন বলবো? যদি ওই পয়েন্টকে কন্টেন্ট করে আমরা একটা নেবারহুড পাই। এই পুরো সেটটা সাপোজ এস, এইটা আমরা একটা নেবারহুড নিয়েছি যাই মাইনাস ডেল্টা যাই প্লাস ডেল্টা। এবার যাই মাইনাস ডেল্টা যাই প্লাস ডেল্টা এই নেবারহুডের মধ্যে এস সেটের ইনফাইনাইটলি মেনি যদি পয়েন্টস থাকে এস সেটের, এই সেটের হতে হবে, তবে যাইকে আমরা এস সেটের লিমিট পয়েন্ট বলবো। Some notes. Number 1, যাই is said to be a limit point of a set S if for every neighborhood n of যাই n intersection S is infinite। তার মানে কি হলো, মনে করি এটি হলো আমাদের রিয়েল নাম্বার, তার মধ্যে এই আমাদের সেট S। এবার যাই একটি পয়েন্ট, যাই পয়েন্টকে আমরা যদি লিমিট পয়েন্ট বলি, তাহলে যাই পয়েন্টের নেবারহুড সাপোজ n। তো বলেছে যে এন ইন্টারসেকশন এস ইজ ইনফাইনাইট। এন ইন্টারসেকশন এস মানে ওই নেবারহুড আর ওই সেটের মধ্যে ইন্টারসেকশন যে সেটটা থাকছে সেই পয়েন্টগুলো, সেখানে কি কি পয়েন্ট থাকবে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে। এ লিমিট পয়েন্ট ইজ অলসো কল্ড ক্লাস্টার পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট। তো লিমিট পয়েন্টে আর নাম কি আছে? ক্লাস্টার পয়েন্ট অর পয়েন্ট অফ অ্যাকুমুলেশন পয়েন্ট। Number 3, a limit point of a set may or may not be the member of the set। কোনো একটি সেটের লিমিট পয়েন্ট সেই সেটের মেম্বার হতেও পারে নাও হতে পারে, মানে ওই সেটের মধ্যে লিমিট পয়েন্টটা থাকবে আবার নাও থাকতে পারে। নাম্বার 3। নাম্বার 4, এ ফাইনাইট সেট ক্যান নট হ্যাভ এ লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশন ওয়াইজ আমরা জানি যে কোনো একটি সেটের, সাপোজ এটা এস সেট, এবারে আমরা যাই একটি পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টটি হলো লিমিট পয়েন্ট। তাহলে যাই পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে তখনই যদি ওই যাই পয়েন্টকে কন্টেন্ট করে একটা আমরা নেবারহুড পাই, সাপোজ এন। ওই এন নেবারহুডের মধ্যে এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকতে হবে। এবার যদি সেট গিভেন সেটটাই ফাইনাইট সেট হয়, সেট এস সেটটাই যদি ফাইনাইট সেট হয়, তাহলে ওই নেবারহুডের মধ্যে ইনফাইনাইট মেনি মেম্বার পাবোই না। তাহলে এই জন্য বলা হচ্ছে এ ফাইনাইট সেট ক্যান নট হ্যাভ এ লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশন জাস্ট একটাই, সেটা হচ্ছে যে কোনো পয়েন্টকে লিমিট পয়েন্ট বলবো যদি ওই পয়েন্টকে কন্টেন্ট করে একটা নেবারহুড পাই, সেই নেবারহুডে যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকে, যেই সেটটা নিয়ে ডিসকাস করছি সেই সেটের, তবেই আমরা বলবো যে ওই যাই পয়েন্টটি কী হচ্ছে, যাই পয়েন্টটি এস সেটের লিমিট পয়েন্ট। এবার সেটটাই ফাইনাইট, তাতে ইনফাইনাইট মেনি মেম্বার পাবোই না। ফার্স্ট কেস যেটা হলো যে লিমিট পয়েন্ট অফ এ সেট মে অর মে নট বি দ্য মেম্বার অফ দ্য সেট, সেটা কি কেমন একটা কেস আসতে পারে? যদি মেম্বার অফ দ্য সেট হয় তাহলে এরকম কেস আসবে, এরকম ছবি দেখতে হবে যদি পিকচার ওয়াইজ আমরা মাথায় রাখি। আর মেম্বার অফ দ্য সেট না হয়, সাপোজ এটা এস সেট, যাই একটা পয়েন্ট আছে, এই সেটটা সাপোজ এই হলো আমাদের সেট,
এটা এস সেট, ওকে। যাই একটা পয়েন্ট সে এস সেটের বাইরে আছে এই পিকচার অনুযায়ী, ছবি অনুযায়ী। এবার কি করে যাইকে আমি এস সেটের লিমিট পয়েন্ট বলবো? যাইকে কন্টেন্ট করে আমরা এটা এরকম নেবারহুড নিলাম। এবার এস সেটটা ইনফাইনাইট, এখানে ইনফাইনাইট মেনি পয়েন্টস আছে, তো এর ডান দিকেও আছে, বাট আমার এইটুকু তো কন্টেন্ট করছে, ঠিক আছে। তাহলে যাই পয়েন্টটি একটা নেবারহুড নিচ্ছি এন, সেই নেবারহুডটি এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টসকে কন্টেন্ট করছে, এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টসকে কন্টেন্ট করছে, অথচ যাই পয়েন্টটি এস সেটের বাইরে আছে। এখানে এস সেট এতটা দিয়েছি, এই এস সেট এতটা, আর যাইকে নিয়ে নেবারহুড নিয়েছি এই ব্লু কালারের যেটা পোর্শন, সেটা হচ্ছে নেবারহুড। তাহলে ওর নেবারহুড এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টসকে কন্টেন্ট করছে, তাই বাই ডেফিনেশন যাই হলো একটি লিমিট পয়েন্ট, কিন্তু এস সেটের বাইরে আছে। আর এই কেসে এস সেটের ভেতরেই লিমিট পয়েন্ট যাই রয়েছে। নাম্বার 5, ইট ইজ নট নেসেসারি দ্যাট অ্যান ইনফাইনাইট সেট মাস্ট পজেসেস এ লিমিট পয়েন্ট। অবভিয়াসলি কোনো একটি ফাইনাইট সেটের মধ্যে লিমিট পয়েন্ট থাকবেই না বাই ডেফিনেশন। ফিফথ কেস বলছে যে এটা নেসেসারি নয় যে সেটটি ইনফাইনাইট মানেই ওর লিমিট পয়েন্ট আছে। কেন? সাপোজ এটা ইনফাইনাইট সেট, একটি পয়েন্ট যাই এরকম আছে, তো যাইকে কন্টেন্ট করে আমি একটা এমন নেবারহুড পাবো, সেই নেবারহুড আর ওই সেটের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, কোনো কমন পয়েন্টই নেই, আছে নেই। এস সেট এই আর এই নেবারহুড এন এটা ডিসজয়েন্ট, এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। লিমিট পয়েন্ট হতে গেলে অবশ্যই ওই সেটের, গিভেন সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকতে হবে। তো নেবারহুডটা তো আলাদাই রয়েছে, এস সেটের সাথে ডিসজয়েন্ট হয়ে আছে। তবে বলবো এই কেসে বলবো এস সেটটা যদিও ইনফাইনাইট সেট, তাও এস সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, ওকে। লাস্টলি, এ সেট মে হ্যাভ নো লিমিট পয়েন্ট, একটি সেটের কোনো লিমিট পয়েন্ট নাও থাকতে পারে, যদি থাকে একটা ইউনিক লিমিট পয়েন্ট থাকতে পারে, অর একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে পারে লিমিট পয়েন্ট, আর ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস থাকতে পারে। তাহলে একটা সেটের যে একটি লিমিট পয়েন্ট থাকবে তার কোনো মানে নেই, ওকে। একটা সেটের কোনো লিমিট পয়েন্ট নাও থাকতে পারে, একটা ইউনিক লিমিট পয়েন্ট থাকতে পারে, এক ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস থাকতে পারে, ইনফাইনাইট নাম্বারস অফ লিমিট পয়েন্টস থাকতে পারে। সো এই ছিল কিছু স্পেশাল কেস লিমিট পয়েন্ট রিলেটেড। এরপরে আমরা আরেকটি ডেফিনেশন দেখব, লিমিট পয়েন্টের সেকেন্ড ডেফিনেশন। So definition 2, a real number xi is a limit point of a set S which is subset of R if every neighborhood of xi contains at least one member of S other than xi. তো একটু আগে আমরা ডিসকাস করলাম যে লিমিট পয়েন্টের ফার্স্ট ডেফিনেশন ওয়াইজ কী ছিল, যে যাই একটি লিমিট পয়েন্ট হবে কোনো একটি সেটের যদি যাইকে কন্টেন্ট করে আমরা একটা নেবারহুড পাই, সেই নেবারহুড, সাপোজ দিস ইজ সেট এস, এটা যাই পয়েন্ট, এই যাই পয়েন্টকে কন্টেন্ট করে একটা নেবারহুড পাচ্ছি, এই নেবারহুড যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এস সেটের কন্টেন্ট করে তাহলে তাকেই আমরা লিমিট পয়েন্ট বলবো। আবার এরকম কেসও দেখেছি সেটের বাইরে আছে লিমিট পয়েন্টটি, কিছু পয়েন্টস এস সেটের নিচ্ছে কন্টেন্ট করছে এই নেবারহুডটা, এটা এস সেট, তবেও আমরা বলেছি যাই পয়েন্টটি লিমিট পয়েন্ট। ডেফিনেশন 2 বলছে যে সাপোজ এটা এস সেট, এই হলো যাইকে কন্টেন্ট করে একটা নেবারহুড এন নিচ্ছি, যদি অ্যাটলিস্ট যাই ছাড়াও এস সেটের একটি এলিমেন্ট যদি ওই নেবারহুডটা কন্টেন্ট করে। নেক্সট আমরা দেখাবো ডেফিনেশন 1 অ্যান্ড ডেফিনেশন 2 বোথ আর ইকুইভ্যালেন্ট। So definition 1 wise key chilo, definition 1 states that xi is said to be a limit point of a set S which is subset of R if there exists a neighborhood n, suppose এটা S set, this is xi কে কন্টেন্ট করে একটা নেবারহুড n পাবো, এটা n নেবারহুড, সাপোজ xi মাইনাস ডেল্টা xi প্লাস ডেল্টা। এই যে নেবারহুডটা পেয়েছি, এই নেবারহুড কোন নেবারহুড? এই যে এই নেবারহুডটা, এই নেবারহুডে এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে, এখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ এস থাকবে,
যদি থাকে তবে যাইকে আমরা লিমিট পয়েন্ট বলবো বাই ডেফিনেশন 1। ডেফিনেশন 1 ওয়াইজ বলতে পারবো যাই ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এস ইফ দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন অফ যাই such that this neighborhood contains infinitely many points of S। এই নেবারহুডে যদি এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকে। তো ডেফিনেশন 2 কি বলছে? ডেফিনেশন 2 বলছে যে যাইকে লিমিট পয়েন্ট বলবো অফ দ্য সেট এস হুইচ ইজ সাবসেট অফ আর। কখন বলবো? যদি একটি যাইকে কন্টেন করে এভরি নেবারহুড, প্রত্যেকটি নেবারহুড, এভরি নেবারহুডটা ইম্পর্টেন্ট, এভরি নেবারহুড এন অফ এস অফ যাইয়ের প্রত্যেকটি নেবারহুডে যাই ছাড়া যদি অ্যাটলিস্ট এস সেটে একটা পয়েন্ট থাকে। তার মানে যদি এটা আমাদের এস সেট হয়, এস সেটকে এস সেটের মধ্যে সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট যাই, এই যাই পয়েন্ট, এই পুরোটা এস সেট, যাই পয়েন্টের প্রত্যেকটা নেবারহুড, এটা একটা নেবারহুড N1 নিলাম। এই নেবারহুডে যদি যাই ছাড়া এস সেটের একটা পয়েন্ট সাপোজ x1 পয়েন্টটি এস সেটের এলিমেন্ট, যাই ছাড়া পয়েন্ট যাইয়ের সাথে ইকুয়াল না যদি থাকে, তাহলেই যাইকে বলবো লিমিট পয়েন্ট এস সেটের। তো ফার্স্ট ডেফিনেশনে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকতে হতো। তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কার? এসের। তো তার মধ্যে তো অ্যাটলিস্ট একটা, ডেফিনেশন 2 এর তো অ্যাটলিস্ট একটা থাকতে হবে এস সেটের। অনেকগুলো আছে, তার মানে একটা তো আছেই। তাহলে ডেফিনেশন 1 ডেফিনেশন 2কে ইমপ্লাই করছে। ডেফিনেশন 1 ইমপ্লাইজ ডেফিনেশন 2। ডেফিনেশন 1-এ ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, ডেফিনেশন 2-তে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আছে। এবারে ডেফিনেশন 2 কী করে ডেফিনেশন 1কে ইমপ্লাই করে? ডেফিনেশন 2 ওয়াইজ আমরা ফার্স্টে একটা সেট নিয়ে নিলাম, এই পুরোটা হলো এস সেট। এবার এস সেটের মধ্যে একটি পয়েন্ট যাই রয়েছে, এই যাই পয়েন্টটা ডেফিনেশন 2 ওয়াইজ লিমিট পয়েন্ট হবে এস সেটের যদি যাইকে কন্টেন করে এভরি নেবারহুড। তো ফার্স্টে আমি একটা নেবারহুড এরকম নিলাম, এই নেবারহুডটা নিচ্ছি, এটা হচ্ছে যাই মাইনাস ডেল্টা 1, মানে ডেল্টা 1 লেন্থের একটা নেবারহুড নিচ্ছি, যাই প্লাস ডেল্টা 1। এই নেবারহুডের মধ্যে ডেফিনেশন 2 ওয়াইজ যাই ছাড়াও এস সেটের একটি অন্য এলিমেন্ট থাকবে, সাপোজ সেটা আমরা x1 নিলাম। তো x1 যাইয়ের সাথে আনইকুয়াল, x1 এস সেটের এলিমেন্ট, তাহলে বাই ডেফিনেশন 2 যাই হলো এস সেটের লিমিট পয়েন্ট। তো এখানে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এলো না, তাহলে ডেফিনেশন 1 কী করে আসবে? আচ্ছা, নেক্সট আমরা x1 আর যাইয়ের মধ্যে যে লেন্থটা রয়েছে সে কতটা লেন্থ? এরকম। এই লেন্থটা অবভিয়াসলি আমরা যদি x1 মাইনাস যাই নিই, এই লেন্থ অবভিয়াসলি ডেল্টা 1-এর থেকে ছোট। ডেল্টা 1 তো কতটা লেন্থ? ডেল্টা 1 হচ্ছে এই টার্মিনাল পয়েন্ট থেকে যাই অবধি, এতটা হচ্ছে ডেল্টা 1। তো ডেল্টা 1 লেন্থের থেকে এই এক্স মাইনাস যাই এই লেন্থটা ছোট, এই লেন্থটাকে আমরা ধরছি ডেল্টা 2। তাহলে এই লেন্থটা হলো আমাদের ডেল্টা 2। এবার ডেল্টা 2 এই লেন্থকে নিয়ে আমরা ডান দিকেও ডেল্টা 2 অবধি নিলাম, তাহলে এই যে একটা ডেল্টা 2 আছে, এই দিকেও ডেল্টা 2 লেন্থ আছে, তাহলে যাইকে কন্টেন্ট করে আর একটা আমরা নেবারহুড নিতে পারছি, যেটা হচ্ছে যাই মাইনাস ডেল্টা 2, যাই প্লাস ডেল্টা 2। তাহলে এটাও একটা নেবারহুড। এবার এই x1 ওপেন নিয়েছি, তার মানে x1 বাদ, x1ই ছিল যাই ছাড়া এস সেটের একটা এলিমেন্ট। তাহলে এই যে নেবারহুড, এই নেবারহুডে এস সেটের যাই ছাড়া কোনো এলিমেন্ট আছে? নেই। কিন্তু ডেফিনেশন 2 ওয়াইজ যাই হচ্ছে লিমিট পয়েন্ট, যাই এখনও লিমিট পয়েন্ট। তো যাই যদি লিমিট পয়েন্ট হয় তাহলে ডেফিনেশন 2 ওয়াইজ এখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকতে হবে এস সেটের, সেটাকে আমরা x2 নাম দিচ্ছি। তো x2 যাই ছাড়া আরেকটি এলিমেন্ট। যখন নেবারহুডটা আমার এইটা ছিল ডেল্টা 1 লেন্থের ছিল, তখন পয়েন্ট ছিল x1, ছোট করে দিলাম, আরেকটি পয়েন্ট পেয়ে গেলাম এস সেটের যাই বাদ দিয়ে x2। এরকম করে এবার এই লেন্থটা নেব, এই দিকেও এই লেন্থটা, এটা ডেল্টা 3 নিয়ে এখানেও একটা পয়েন্ট পাবো x3। এরকম করে যত ছোট করব, এবার কত দূর যাবে তা তো আমরা বলতে পারি না, ফাইনাইট হবে না, কারণ ইনফাইনাইট হবে। ওয়াই? কারণ এই পুরোটা তো রিয়েল নাম্বার লাইন, পুরোটা রিয়েল নাম্বার লাইন, রিয়েল নাম্বার ইজ ইনফাইনাইট। তাহলে এই যত ছোট করে করে আমরা নেবারহুডটা নেব তত তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পাবো, কারণ রিয়েল নাম্বার। সো ডেফিনেশন 2 ডেফিনেশন 1কে ইমপ্লাই করে দিল।
যে আমরা এরকম যদি ছোট ছোট নেবারহুড নিই জাইয়ের, তার মধ্যে এস সেটের জাই বাদ দিয়ে একটা পয়েন্ট পাচ্ছি, তো যত ছোট করতে যাব এরকম অনেক ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পাবো। তাহলে আমাদের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পেলেই সেটা ডেফিনেশন 1 এর সাথে ইকুইভ্যালেন্ট। সো ডেফিনেশন 2 ইমপ্লাইজ ডেফিনেশন 1, সো বোথ দ্য ডেফিনেশনস আর equivalent. Definition 1 and definition 2 both are equivalent. Now derived set, the set of all the limit points of a set S is called the derived set of the set S and it is denoted by S dash S prime. তো একটি সেটে যতগুলো লিমিট পয়েন্ট আছে সেই লিমিট পয়েন্টগুলো আমরা কালেকশন নেব, সেটাও একটা সেট দেবে। সেটা সিঙ্গেলটন সেট হতে পারে, কেন? কারণ লিমিট পয়েন্ট ইউনিক হতে পারে, সেটা ফাই হতে পারে, কোনো লিমিট পয়েন্ট নাও থাকতে পারে। মানে ডিরাইভ সেট এস ড্যাশ কী হতে পারে, এস ড্যাশ বা এস প্রাইম হচ্ছে ডিরাইভ সেট, এস প্রাইম ফাই হতে পারে, মানে ওই সেটের এস সেটের কোনো লিমিট পয়েন্ট নেই। সিঙ্গেলটন সেট হতে পারে, সাপোজ একটা পয়েন্ট থাকলো, 1 হলো লিমিট পয়েন্ট, তাহলে সিঙ্গেলটন সেট হতে পারে। আর কি হতে পারে, ফাইনাইট হতে পারে, সাপোজ 1 2 3 4 এগুলো লিমিট পয়েন্ট। আর কি হতে পারে, ইনফাইনাইট হতে পারে, 1 2 3 ইনফাইনাইট। তাহলে ডিরাইভ সেট ফাই, সিঙ্গেলটন সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট হতে পারে। কারণ একটু আগে আমরা ডিসকাস করলাম কোনো সেটের লিমিট পয়েন্ট কী কী হতে পারে, নো লিমিট পয়েন্ট, ইউনিক লিমিট পয়েন্ট, ফাইনাইট লিমিট পয়েন্টস, ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস। সেই ওয়াইজ ডিরাইভ সেটও ফাই, সিঙ্গেলটন, ফাইনাইট, ইনফাইনাইট হতে পারে। So derived set is the set of all the limit points of a set is called derived set of that set and derived set is denoted by S prime. Okay, next কিছু examples নিচ্ছি derived set এর and limit point এর। The set of integers z, set of integers z এ কি কি পয়েন্ট আছে, সাপোজ আমরা যদি নেগেটিভ ইনফিনিটি থেকে স্টার্ট করি আপ টু -2 -1 0 1 আপ টু পজিটিভ ইনফিনিটি। তো বেসিক্যালি লিমিট পয়েন্টের ডেফিনেশন ওয়াইজ তোমরা বুঝতে পারছো যে এখানে যদি আমরা ওপেন ইন্টারভ্যাল -2 -1 নিই, তো এই ওপেন ইন্টারভ্যালে কোনো পয়েন্টই নেই, কারণ এগুলো ইন্টিজার্স। কিন্তু সাপোজ আমরা 0 পয়েন্টকে লিমিট পয়েন্ট বলছি, চেক করছি ইন্টিজারের জন্য, তাহলে 0 পয়েন্টকে কন্টেন করে একটা নেবারহুড যদি আমরা -1 1 নেই, তার মধ্যে তো 0 আছে, তো -1 আর 1 এর মধ্যে যে কোনো ডেফিনেশনই খাটছে না। ডেফিনেশন 1 ওয়াইজ -1 সাপোজ 0 1 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকতে হবে, কিন্তু এটা তো সেট অফ ইন্টিজার্স, অনলি 0 পয়েন্ট রয়েছে, তাই ডেফিনেশন 1 ওয়াইজ এটা লিমিট পয়েন্ট হচ্ছে না। ডেফিনেশন 2 ওয়াইজ 0কে কন্টেন করে এই একটা নেবারহুড নিচ্ছি, সেই নেবারহুডে 0 বাদে অন্য পয়েন্ট থাকতে হবে ওই সেটের, ইন্টিজারের আছে নেই, অ্যাটলিস্ট একটা থাকতে হবে, তত নেই। তাই ডেফিনেশন 1 ডেফিনেশন 2 বোথ ফেলস ফর দিস কেস। তাহলে সেট অফ ইন্টিজার্স z এর হ্যাজ নো লিমিট পয়েন্ট, হ্যাজ নো লিমিট পয়েন্ট। সো অবভিয়াসলি এস প্রাইম ইজ ফাই, মানে ডিরাইভ সেট কি হচ্ছে ফাই, এখানে কোনো লিমিট পয়েন্টই নেই, হ্যাজ নো লিমিট পয়েন্ট। কেন লিমিট পয়েন্ট নেই, ওর কোনো এলিমেন্টারি নেবারহুডে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস নেই। নেক্সট দ্য সেট অফ রিয়েলস আর। এবার যদি আমি সাপোজ 0 পয়েন্টকেই আবার কনসিডার করছি রিয়েল নাম্বারের জন্য, ও যে কোনো নেবারহুড নিই, সে -1 হোক, -1 হোক, বা -12 হোক, সেখানে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস আছে। তাহলে 0 কেন, সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, আমরা জানি যে সেট অফ রিয়েল নাম্বারস ইজ ইনফাইনাইট সেট। 0কে কন্টেন করে যত ছোট নিই 1/12 নিই, সেখানেও রিয়েল নাম্বারস আছে, ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস আছে। ডেফিনেশন 1 ডেফিনেশন 2 বোথ, দুটোই এখানে অ্যাপ্লিকেবল। সো বেসিক্যালি এর রিয়েল নাম্বারের কালেকশন কি, সমস্ত রিয়েল নাম্বারই হবে। 0 সেও লিমিট পয়েন্ট হবে, 5 সেও লিমিট পয়েন্ট হবে, 0.5 0.2 0.3 3 4 4 4 যাই নিই না কেন তাকে কন্টেন্ট করেই আমরা
আর এর একটা নেবারহুড পাবো। তাহলে এর ডিরাইভ সেট কি হচ্ছে? ডিরাইভ সেট হচ্ছে এস ড্যাশ ইকুয়ালস টু আর, মানে এখানে তো রিয়েল নাম্বার নিয়েছি, তাহলে আর আর প্রাইম ইকুয়ালস টু আর। নেক্সট একটি ভাইটাল একটি সেট নাম্বার 3, কালেকশন অফ অল দ্য পয়েন্টস লাইক 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার। এবারে এই সেটটা কি হবে? n কোথা থেকে নিচ্ছি? ন্যাচারালস থেকে নিচ্ছি। n এর ভ্যালু 1 হলে এটা 1, 2 হলে হাফ, 1/3, 1/4, ইনফাইনাইট। তো এর লিমিট পয়েন্ট থাকবে, কারণ এটা ইনফাইনাইট সেট ফার্স্ট অফ অল। আর ইনফাইনাইট সেট হলে যে লিমিট পয়েন্ট থাকবে তার কোনো মানে নেই। এই সেটের ক্ষেত্রে লিমিট পয়েন্ট কে হবে? এনকে যদি ইনফিনিটিতে টেন্ড করাই, অবভিয়াসলি এন ইনফাইনাইট হবে, কারণ সেট অফ ন্যাচারালস ইনফাইনাইট। এন ইনফিনিটিতে টেন্ড করলে 1/n কোথায় যাবে? 0তে যাবে। তো এই ডিরাইভ সেট বের করার কিছু প্রবলেম আমরা নেক্সট দিন ডিসকাস করব। 1/n তাহলে 0তে যাচ্ছে, এন ইনফিনিটিতে টেন্ড করলে, এই এন ইনফিনিটিতে টেন্ড করার জন্য 1/n 0তে টেন্ড করছে, তাহলে 0 এই সেটের একটি লিমিট পয়েন্ট হবে। সো এই সেটটার নাম যদি এস দিই, তাহলে এস প্রাইম কে হবে? সিঙ্গেলটন 0, মানে এর একটি এলিমেন্ট পয়েন্ট থাকবে। এই সেটের লিমিট পয়েন্ট কটা? একটা, সেটা কি? 0। তাহলে ডিরাইভ সেট কি হবে? সিঙ্গেলটন 0। নেক্সট আমরা ডিসকাস করব বোলজানো ওয়েরস্ট্রাস থিওরেম। বোলজানো ওয়েরস্ট্রাস থিওরেম স্টেটস দ্যাট এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। এই থিওরেমটি হলো ফর সেটস। এছাড়া সিকোয়েন্সেও একটা আমরা বোলজানো ওয়েরস্ট্রাস থিওরেম পড়ব, সেটা ফর সিকোয়েন্স। এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। দেখো এখানে লিমিট পয়েন্ট হতে গেলে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে হবে। এবার ইনফাইনাইটলি মেনি নাম্বারস না থাকলে তো লিমিট পয়েন্ট বলতে পারবো না। এবার বাউন্ডেড বলা আছে, বাউন্ডেড মানে তার সুপ্রিমাম ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। তো এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। এবারে চলো দেখে নিই কীভাবে প্রুফটা করব বোলজানো ওয়েরস্ট্রাস থিওরেম ফর সেটস। বোলজানো ওয়েরস্ট্রাস থিওরেম প্রুফ করার জন্য আমরা একটি সেট পি কনসিডার করব। তার আগে এস সেটটি বাউন্ডেড। বাউন্ডেড মানে কি? তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড এক্সিস্ট করছে। এ সেট ইজ কল বাউন্ডেড ইফ ইট হ্যাজ আপার বাউন্ড অ্যান্ড লোয়ার বাউন্ড। তো বাউন্ডেড যদি হয়, আপার বাউন্ড যদি থাকে, তাদের মধ্যে একটি ছোট আপার বাউন্ড থাকবে যাকে আমরা সুপ্রিমাম বলি, সেটা কি? ক্যাপিটাল এম কনসিডার করলাম, অ্যান্ড ইনফিমাম এক্সিস্ট করবে, স্মল এম কনসিডার করলাম। এবারে পি একটা রিয়েল নাম্বারের সেট কনসিডার করলাম সাচ দ্যাট পি সেটে কোন এলিমেন্টগুলো থাকবে? এক্স বিলংস টু পি ইফ অ্যান্ড অনলি ইফ ইট exceeds at most a finite number of members of S. সো ক্লিয়ারলি যা ডেফিনেশন নিয়েছি পি সেটে, তাহলে পি সেটের এলিমেন্টগুলো কী হচ্ছে? এস সেটের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের থেকে বড় হবে। তো তাই যদি হয় তাহলে ক্লিয়ারলি এম ইজ দ্য ইনফিমাম অফ দ্য সেট এস, এম বিলংস টু পি, দেয়ারফর পি ইজ নন এমটি। এম হচ্ছে ইনফিমাম এস সেটের, তাহলে এম বিলংস টু পি, দেয়ারফর পি ইজ নন এমটি। আবার আমরা একটা জিনিস দেখছি যে ক্যাপিটাল এম সেটা হলো এস সেটের সুপ্রিমাম। পি সেটের ডেফিনেশন হচ্ছে পি সেটের মধ্যে সেই পয়েন্টগুলোই থাকবে যারা এস সেটের থেকে বড় এবং সেটা ফাইনাইট নাম্বার হবে। তো আমরা এবার এটা বলতে পারি যে ফর এভরি এলিমেন্ট এক্স অফ দ্য সেট পি, এক্স ইজ ক্লিয়ারলি লেস ইকুয়ালস টু এম। এম সেটের সাথে ইকুয়াল তো হতেই পারবে না এম এর সাথে এক্স। পি সেটের কোনো এলিমেন্টই এস সেটের সুপ্রিমাম এম এর সাথে ইকুয়াল হতে পারে না, তার থেকে বড় হতে পারে না, কারণ এর সেটটা এমনভাবে ডিফাইন করেছি যে পি সেটের এলিমেন্টগুলো সবাই এস সেটের এলিমেন্টের থেকে যারা বড় তার সাথে ইকুয়াল। এম তো হচ্ছে সুপ্রিমাম এস সেটের, তাহলে এম এর থেকে পি সেটের কোনো এলিমেন্টই বড় হবে না, ইকুয়ালও হবে না। সো ক্লিয়ারলি পি ইজ নন এমটি অ্যাজ এস সেটের ইনফিমাম পি সেটের একটা এলিমেন্ট। এবার পি সেটটা কী হলো? তাহলে পি সেটটা হলো নন এমটি অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ। পি সেটের আপার বাউন্ড কে হচ্ছে? ক্যাপিটাল এম। সো
M, capital M is the upper bound of the set P. So by completeness property, we can say that order completeness property, there exists a point xi such that every element x belongs to P, x is less equals to xi. xi হলো সুপ্রিমাম অফ পি, পি সেটের সুপ্রিমাম আমরা যাই ধরেছি। কেন সুপ্রিমাম এক্সিস্ট করবে? কারণ এম হচ্ছে পি সেটের আপার বাউন্ড, তো বাউন্ডেড অ্যাবাভ সেটটি নন এমটি সেট, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি ওয়াইজ ওর একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, সেই সুপ্রিমামটা আমরা যাই ধরলাম। নাও আমরা প্রুফ করব, উই আর নাও ওয়ান্ট টু প্রুভ দ্যাট এই যে সুপ্রিমাম পি সেটের যেটা যাই ইজ দ্য লিমিট পয়েন্ট অফ পি, পি সেটের লিমিট পয়েন্ট হচ্ছে যাই, এটা প্রুফ করব। নেক্সট একটা ইন্টারভাল আমরা কনসিডার করছি জাই মাইনাস এপসাইলন অ্যান্ড জাই প্লাস এপসাইলন। ওকে, জাই মাইনাস এপসাইলন, জাই প্লাস এপসাইলন একটা ইন্টারভাল এক্সিস্ট কনসিডার করছি ফর এপসাইলন গ্রেটার দেন 0। তো জাই ইজ দ্য সুপ্রিমাম, জাই ইজ দ্য সুপ্রিমাম অফ পি। তাই যদি হয় তাহলে দেয়ার এক্সিস্ট বাই দ্য ডেফিনেশন অফ সুপ্রিমাম, সুপ্রিমের ডেফিনেশন ওয়াইজ একটা এলিমেন্ট ইটা পাবো বিলংস টু পি সাজ দ্যাট এই ইটা এলিমেন্টটি জাই মাইনাস এপসাইলনের থেকে বড় হবে। তো জাই মাইনাস এপসাইলনের থেকে যদি ইটা বড় হয় তাহলে আমরা কি বলতে পারি যে এস সেটের ফাইনাইট নাম্বার অফ মেম্বারের থেকে, কারণ ইটা পি সেটে আছে, পি সেটের এলিমেন্টগুলো এস সেটের কিছু ফাইনাইট এলিমেন্টের থেকে বড়, ইটা মানেই জাই মাইনাস এপসাইলন, তো জাই মাইনাস এপসাইলন ইজ লার্জার দেন ফাইনাইট মেম্বার্স অফ এস। জাই মাইনাস এপসাইলন এস সেটের কিছু ফাইনাইট মেম্বারের থেকে বড়। ওকে, আচ্ছা, আবার জাই প্লাস এপসাইলন কি? জাই প্লাস এপসাইলন এস সেটের ইনফাইনাইট মেম্বার্সের থেকে বড়। জাই প্লাস এপসাইলন এস সেটের ইনফাইনাইট মেম্বারের থেকে বড়। জাই মাইনাস এপসাইলন ফাইনাইট মেম্বারের থেকে বড়। এস সেটের ইনফাইনাইট মেম্বারের থেকে, ফাইনাইট মেম্বারের থেকে জাই মাইনাস এপসাইলন বড়, আর ইনফাইনাইটলি মেনি মেম্বারের থেকে জাই প্লাস এপসাইলন বড়। তাহলে এটা কনসিডার করতেই পারি যে জাই মাইনাস এপসাইলন, জাই প্লাস এপসাইলনের মধ্যে এই যে আমরা ওপেন ইন্টারভ্যালটা নিলাম এর মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে। বাই দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট, কোন জাইকে কনসিডার করে যদি একটা নেবারহুড পাই যেখানে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস হচ্ছে কোনো সেটের, তাহলে তাকে আমরা লিমিট পয়েন্ট বলি। সিন্স জাই মাইনাস এপসাইলন, জাই প্লাস এপসাইলন এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কনসিডার করছে, হেন্স আমরা বলতে পারি জাই ইজ এ লিমিট পয়েন্ট। সো হেন্স Bolzano-Weierstrass theorem is proved. Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.